আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি সকাল। তো সকালে প্রায় ৮টার দিকে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি। আজকে যাব হচ্ছে ফুপি শাশুড়ির বাড়িতে বেড়াতে। আ আমার জীবনে আমি এই ১ম বার উনার বাড়িতে যাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার কোনো কাজ ছিল না, তাই হঠাৎ করেই প্ল্যান হলো অ্যান্ড সবাই মিলে বের হয়ে গেলাম। তো হচ্ছে আজকে আমরা নরমালি বাড়িতে যাওয়ার সময় একটু সকালেই বের হই। কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছে। ৮টা ৩০ দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছি, বাসা থেকে। তো এই তো। তবে কেন জানি আজকের যাত্রাটা একটু অন্যরকম হচ্ছে। কখনোই আমাদের এরকম হয় না যে যাওয়ার পথে আমাদের হচ্ছে টায়ারটা পাংচার হলো, কিংবা হচ্ছে বারবার থামতে হচ্ছে, গাড়িতে কোনো ফল্টি হচ্ছে। এরকম কখনোই আমাদের সাথে হয় না। কিন্তু আজকে কেন জানি বারবার হচ্ছে। একটু ভয়ও লাগছে। তো এই তো। তারপরও যেহেতু বের হয়েছি, তো ইনশাআল্লাহ আশা করি জার্নিটা সুন্দর হবে, ভালো হবে। আমরা চলে এসেছিলাম এই মুহূর্তে মেঘনা ব্রিজের কাছাকাছি। আমরা এই যে মেঘনা ব্রিজের টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। কিন্তু ওই দিন ঘটেছিল আরেকটা ঘটনা। মেঘনা ব্রিজের উপর এত জ্যাম ছিল, হঠাৎ করেই দেখলাম যে মেঘনা ব্রিজের উপর থেকে জ্যাম শুরু হয়ে গিয়েছে। তো সেই জ্যাম প্রায় আমরা ২ ঘন্টা একই জায়গায় বসেছিলাম। ২ ঘন্টা সময় নিয়েছে এই জ্যামটা ছাড়তে। তারপর অবশ্য খবর নিয়ে জেনেছিলাম যে সামনে কোনো একটা জায়গায় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এই জ্যামটা হয়েছিল। তো আমরা ঠিক ব্রিজের উপরেই ছিলাম। আর তো বললামই যে ২ ঘন্টা। তো ভাবলাম যে গাড়ি থেকে নেমে একটু নদীটা দেখি। নদীটা দেখতে খুবই ভালো লাগছিল। আমার খুব খারাপ লাগেনি এই ২ ঘন্টা, কারণ নদীর উপরে ব্রিজে যেহেতু ছিলাম, প্রচুর বাতাস ছিল, একটা হালকা রোদও ছিল। আবার যেহেতু শীতের দিন, আমার কাছে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছিল। আর এখান থেকে দেখতে নদীটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড অর্ধেকটা নদী হচ্ছে কুয়াশায় ঢাকা ছিল। তার মানে কি আরও সকালে আরও অনেক বেশি কুয়াশা ছিল। অনেকে আবার হচ্ছে যখন এই জ্যামটা পড়েছে, নিচ থেকেই হচ্ছে নদী পথে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু কয়েকজন ছিলাম, সাথে গাড়িও ছিল, এজন্য আমরা এটা চেষ্টাও করিনি। আর যেহেতু আমাদের কাছে খারাপ লাগছিল না, তাই এই আর কি। এই তো আমরা প্রায় 12:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। তারপর হচ্ছে নামাজ, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন হচ্ছে প্রায় 3:30টার মতো বাজে। তো আমি একটু বের হয়েছিলাম বাড়িটা ঘুরে দেখার জন্য। তখন বাড়িটা ঘুরে দেখার জন্য বলা যাবে না, আমার মেয়েকে দেখা যাচ্ছিল না। ওকে আমি আমার আশেপাশে দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে কোথায় চলে গেল। তো আমি প্রথমেই সামনের দিকে রাস্তায় খুঁজে নিলাম, দেখলাম যে ওইদিকে নেই। এই যে হচ্ছে আমার ফুফি শাশুড়ির বাড়ি, বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাড়ির সামনের দিকে এরকম সবজি বাগান করেছে ওনারা। এক পাশে হচ্ছে শাকসবজি লাগিয়েছে, আরেক পাশটাতে ফলের গাছ আছে। আর একদম মেন রোডের সাথে। দুই পাশে খুব সুন্দর করে হচ্ছে ফল গাছ আর না সুপারির চারা লাগিয়েছে। এই সুপারিগুলো চারাগুলো বড় হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এই তো নিচতলাটা এখনও কমপ্লিট হয় নাই, আর উপরে সবাই থাকে। নিচতলাটা এখনও শেষ হয়নি। তো ওকে খোঁজার জন্য আমি বাড়ির পিছন দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমি পিছন থেকে শব্দ পাচ্ছিলাম যে ও পিছনের দিকে আছে। যেহেতু অপরিচিত জায়গা, ভয় লাগে আসলে কোথায় চলে গেল। ও ওই তো তাকে খুঁজে পেয়েছি, সে এখানে র্যাকেট খেলছে। তো এরা সব ওর কাজিন। তো ওরাও বাহির থেকে এসেছে, ওরা সবাই দেশের বাহিরে থাকে। এই তো বললাম আমাকে একটু দাও, আমি একটু খেলি। এই তো কিছুক্ষণ খেলাধুলা করার পর আমি দেখলাম পাশেই জমিতে অনেক সুন্দর বক দেখা যাচ্ছে। তো ভাবলাম আর খেলবো না, একটু বক দেখে আসি। এরকম ছবি কিংবা এরকম হচ্ছে সুন্দর দৃশ্য আমাদের গ্রাম বাংলা ছাড়া আর কোথাও দেখা যায় না। আর এখন তো অনেক গ্রামেও হয়তো বা আমার কাছে মনে হয় বক দেখা যায় না। আমি তেহজিবকেও ডেকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর বক। সে বলছে এটা বক আবার কি? আমি বললাম এক ধরনের পাখি।
এই তো এই দিকটাতে প্রচুর কলা গাছ, আরও বিভিন্ন ফল গাছ আছে। তেহজিব ক্লান্ত হয়ে এখানে বসে আছে। তো আমিও বেশ কিছুক্ষণ ঘুরে ভাবলাম যে একটু পুকুরের পাড়ে বসি। এই তো পুকুরের পাশে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর সবাই মিলে চলে গিয়েছিলাম এই তো ভুট্টা খেতে, ভুট্টা দেখতে, কিংবা হচ্ছে অ্যাকচুয়ালি ভুট্টা দেখার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কিছু শাক ঢাকায় নিয়ে আসবো। তো ওই শাকগুলো হচ্ছে কালেক্ট করতে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। এই তো আমার পিছে তেহজিব আছে, তারপর আমার একটা ননদ আছে। বললাম একটা ছবি তুলি, তারা তারা দুজন দাঁড়িয়ে গেল, আমি একটা ছবি তুলে নিলাম। এই তো এরা সবাই হচ্ছে তেহজিবের ফুপি। কারণ এই স্মৃতিগুলো হচ্ছে হয়তো বা সারা জীবন মনে থাকবে। তেহজিব যখন বড় হয়ে যাবে হয়তো বা আর এমন হবে না, যেহেতু ওরা বাইরে থাকে একসাথে আর দেখা হবে না। তো এই তো সংরক্ষণ করার জন্য দু একটা ছবি। এই তো ঘুরতে ঘুরতে প্রায় বিকাল হচ্ছে, এখন 5:30টার মতো বাজে। মাগরিবের আজান দিবে দিবে এরকম সময়। এই তো এখন রওনা দিতে হবে চিরচেনা ঢাকার পথে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আরেকদিন। আল্লাহ হাফেজ।